দুর্যোগে পাকা ধানে বই, কুলতলিতেও বোরো ধান চাষে ক্ষতি, জল জমে জমিতেই নষ্ট ধান। ঝড় বৃষ্টিতে পাকা ধান নষ্ট। কথা বলবো, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদম দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি সহ যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে শস্য ভান্ডার বলা যায়, কারণ এখানে প্রায় 70% মানুষ তারাই চাষবাসের উপরে নির্ভর করে। বিশেষ করে এই গরমের চাষ, যেখানে এই ধান তারা বিক্রি করে তাদের সারা বছরের সংসার চালান। অনেকে ধার মহাজনের কাছ থেকে টাকা নিয়ে এই ধান চাষ করেছেন, সেই টাকা ধার শোধ দেবেন। আর সেই সময় যখন ধান কাটার সময়, এখন ধান পেকে গেছে আর কিছুদিনের মধ্যেই ধান উঠবে, সেই সময় এই টানা বৃষ্টিতে কিন্তু দেখা গিয়েছে কুলতলির বিস্তীর্ণ এলাকায় সেখানে চাষের জমিতে জল জমে গেছে। আর এই পাকা ধানের উপরে জল পড়লে যখন কাটা হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখা যায় যে অঙ্কুর বেরিয়ে যেতে। সেদিকে চাষিরা যেমন ভয় পাচ্ছেন, এবং গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি চলতে থাকে তাহলে কিন্তু অনেকে ধান গাছ কাটার আগেই সেই ধান কিন্তু পুরোপুরি ঝরে যাবে। অর্থাৎ এই কালবৈশাখীর বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের। আচ্ছা, প্রচুর ক্ষতি হয়েছে। 15-20 বিঘা জায়গা আমি চাষ করেছি। কিছু ধান কাটা হয়েছে, কিছু ধান আছে। এখন সব ওই ধান তুলবো কী করে, আর পিটবো কী করে বাড়িতে, বা রাখবো কী করে, এই সমস্যায় পড়ে গেছি। প্রচণ্ড চাষের ক্ষতি। আমার নিজস্ব 10-12 বিঘা জমি চাষ, 5-7 বিঘা মতো এমনি কাটা রয়েছে। সেই কাটার ধানের উপরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এখন শুনতে পাচ্ছি খবরে যে এখন 2-3 দিন আবহাওয়াটা এরকমই থাকবে। কী উপায় হবে, আমরা কী করে ওই ধান বেচাকেনা করে আমাদের দেনা দেওয়ার এটা সেটা পৌঁছাতে হবে।